হ্যালো গাইস, চলুন আজকে ঘুরে দেখা যাক টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় জামে মসজিদ। টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ। এই গেট দিয়ে ঢুকা যাবে না, সামনে আরেকটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকা যাবে। গাইস, এখন দেখবো মসজিদের ভিতর সাইড, টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের একদম নিচতলায়। So guys, মসজিদের আন্ডারগ্রাউন্ডে ঢুকেছিলাম, একদম নিচতলায় ঢুকেছিলাম। এবার যাব কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলায় প্লাস তৃতীয় তলায়। এত সুন্দর মসজিদ করা হয়েছে বলার বাইরে। আর এখানে দেখেন মসজিদের ওজুখানা একদম ভিআইপি ভাবে এই কাজগুলো করা হয়েছে। ভিতরে ঢুকা যায় কিনা। সো গাইস, এই হচ্ছে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের দোতলা। তবে এটাকেই প্রথম তলা বলা হয়, আর নিচে যে গেছিলাম ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। করে রাখা হয়েছে। এই হচ্ছে মেম্বার, দেখুন কত সুন্দর কারুকার্য। ওয়াও, একদমই সুন্দর একটা মেম্বার এখানে তৈরি করা হয়েছে বলার বাইরে। আর এখানে দেখুন কালেমা লেখা হয়েছে। কালেমা নাকি কি যে লেখা হয়েছে বুঝতেছি না। বুঝেছি, আসলে এই মেম্বারের পুরো ওয়াল জুড়ে আল্লাহ পাকের ৯৯টা নাম এখানে লেখা হয়েছে। দেখুন, আল্লাহ পাকের ৯৯টা নাম এই ওয়ালের ভিতর, এই মেম্বারের এই পুরো ইয়ের মধ্যে আল্লাহ পাকের ৯৯টা নাম লেখা হয়েছে।
কি আর বলবো, টাঙ্গাইল জেলার এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে এই মেম্বারটাকে এত সুন্দর করে করা হয়েছে যা বলার বাইরে। আর আপনারা যে কোনো সময় এই মসজিদের ভিতরে আসতে পারবেন, কারণ এটা তালা লাগিয়ে রাখা হয় না, সময় সময় খোলা থাকে। এখানে অসংখ্য ছোট ছোট গম্বুজও করা হয়েছে। তো এখন যাব আমি মসজিদের একদম তৃতীয় তলায়, দেখা যাক তৃতীয় তলাটা কিরকম সুন্দর। আমি যাবো একদম ভিআইপি সিঁড়ি দিয়ে, সাইড সিঁড়ি দিয়ে না গিয়ে ভিআইপি সিঁড়ি দিয়ে আমি উপর তলায় উঠবো। এই হচ্ছে উপর তলায় ওঠার ভিআইপি সিঁড়ি। এইটাই একদম উপর তলায় নয়, আরেক তলা উপরে আছে। এটা হচ্ছে তৃতীয় তলা। এ হচ্ছে তৃতীয় তলা। আর প্রত্যেক তলাতেই এরকম উজুখানা আছে। এ হচ্ছে তৃতীয় তলার ভিতরের দৃশ্য। এই মসজিদের তৃতীয় তলায় টাইলস করা হয়নি। আর এমনিতে এই মসজিদের যে পরিমাণ খরচ, প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ, একবার তো এই মসজিদে প্রায় 95 লক্ষ টাকা কারেন্ট বিলই আসছিল। কেননা আগে একটা সময় ফ্রিতে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করা হতো, কিন্তু সেই নিয়ম তুলে দেওয়ার পর হঠাৎ যখন প্রত্যেক জায়গায় মিটার লাগানোরই আদেশ আসে, ওই সময় যে প্রত্যেক মসজিদেই এই কত বছর যাবৎ কারেন্ট খরচ করেছে তার বিল একবারে আসে। তো সেখানে এই মসজিদের কারেন্ট বিল একবারে এসেছিল প্রায় 95 লক্ষ টাকা। পরে কিভাবে এটা কি সমাধান হয়েছে ওটা যারা এই মসজিদের কর্তৃপক্ষ তারাই ভালো জানে। আর ওই সময়কার সাবেক সংসদ সদস্য এমপি সানোয়ার হোসেন, উনি এ ব্যাপারে সহযোগী ছিলেন। এখন আমি মসজিদ থেকে নেমে যাচ্ছি। সেই মসজিদের, টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরের সৌন্দর্য। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।